ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের রেজাল্ট আউট হয়ে গেছে গতকাল। তো কাল থেকে কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে অনেকেই থার্ড সেমিস্টার ডাউনলোড করতে পারছো, ফোর্থ করতে পারছো না, ফিফথ করতে পারছো, সিক্সথ করতে পারছো না, এরকম সমস্যা কন্টিনিউয়াসলি কাল থেকে চলে যাচ্ছে। এখনও অবধি কিন্তু সার্ভার পুরোপুরিভাবে ঠিক হয়নি, 10 মিনিট পরে পরেই কিন্তু সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেক রকম প্রবলেম হচ্ছে, যেরকম কারোর খাতা যদি আরে হয়েছে, সে কিন্তু দুটো সেমিস্টারে কোনো সেমিস্টারেরই রেজাল্ট দেখতে পাচ্ছে না। কারোর কোনো কোনো পেপারে ব্যাক এসছে, কোনো কোনো পেপারে ফেল এসছে, কিছু পেপারে আছে যে প্রেজেন্ট থাকা সত্ত্বেও অ্যাবসেন্ট এসছে। কিছু কিছু স্টুডেন্টসকে আবার দেখাচ্ছে কি তারা তাদের যে আছে কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলতে বা স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে। কোনো কোনো স্টুডেন্টসের ইনভ্যালিড রেজাল্ট আসছে, কোনো কোনো স্টুডেন্টসের শুধুমাত্র প্র্যাকটিক্যালের মার্কস আসছে, আদার্স কিন্তু কোনো সাবজেক্টের মার্কস আসছে না। তো সার্ভারের প্রবলেমের কারণেই কিন্তু এই প্রত্যেকটা জিনিস হচ্ছে। এবার কথা হচ্ছে যে সার্ভার কাল থেকে আজ অবধি কিন্তু একই জিনিস দেখাচ্ছে, অর্থাৎ এখনও অবধি তো ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ যাদের এই রকম সমস্যাগুলো আসছিল। তো আজকে একদিন হয়ে গেল, তা আজকে আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি কিন্তু ঠিক হয়নি। তো ভবিষ্যতে এটা ঠিক হবে কি না এর কিন্তু কোনো রকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ যারা ফেল হয়েছে বা যারা অ্যাবসেন্ট হয়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়েছিল, তা সত্ত্বেও তাদের ফেল বা অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। এবং যদি সেটা ইউনিভার্সিটির তরফ থেকে বা যে সার্ভার আছে তার তরফ থেকে যদি ভুল হয়ে থাকে, তাহলে তো তাকে এতক্ষণে তার সেই জিনিসটা ভুলটাকে শুধরে নেওয়ার দরকার ছিল। যদিও এতক্ষণ অবধি কোনো রকম কিন্তু আপডেট হয়নি, তো সেই কারণে ভবিষ্যতে হবে কি না বলা যাচ্ছে না। তো এখানে দেখো একটা স্টুডেন্টসের যে আছে, এখানে আমি এনরোলমেন্ট নাম্বার মেরে ডাউনলোড অপশানে এসেছি। তো দেখো এখানে টোটাল 4টে রেজাল্ট দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 4টে কেন দেখাচ্ছে? দেখো, তোমরা যদি কারোর কোনো পেপারে ব্যাক থাকে, অর্থাৎ ধরে নাও থার্ড ইয়ার, এই স্টুডেন্টসই হচ্ছে থার্ড ইয়ারের স্টুডেন্টস, ঠিক আছে। তো থার্ড ইয়ারের তার দুটো সেমিস্টার, একটা ফিফথ একটা সিক্স, ঠিক আছে। তার থার্ড এবং ফোর্থ সেমিস্টারে দুটো পেপার ব্যাক ছিল, অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারে দুটো পেপার কোনোভাবে ফেল এসেছিলো, হয় অ্যাবসেন্ট ছিল বা যেভাবে হোক। তো তার এই দুটো পেপারে কিন্তু দুটো পেপারও কিন্তু এই একই সাথে এখানে ডাউনলোডের জন্য দেখাচ্ছে। অর্থাৎ যারা ভাবছিলে যে তোমরা যারা হয়তো থার্ড ইয়ারের স্টুডেন্টস ছিলে, যারা ভাবছিলে যে আমাদের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো একটা পেপার ব্যাক আছে, সেই পেপারটা আমি যদি এই থার্ড ইয়ারের সঙ্গে দিই তাহলে কি একসাথে মার্কশিট বা রেজাল্টটা পাবো? তো দেখো, এই জিনিসটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে তোমরা যদি থার্ড ইয়ারেই পরীক্ষা দাও, ঠিক আছে, থার্ড ইয়ারের যখন রেজাল্ট বেরোবে তখনই সেম ডেটে কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ব্যাক পেপারের রেজাল্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ আলাদা করে তোমাকে আবার ওয়েট করতে হচ্ছে না যে কখন ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেবে, কখন সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেবে, একই সাথে কিন্তু পেপার পেয়ে যাবে। তো এটা ইন ফিউচারেও তোমরা যদি কখনো কোনো সাবজেক্টে ব্যাক পাও বা ফেল করো, তোমাদের এটা কাজে আসবে এই কথাটা, ঠিক আছে। যে তার মানে তোমরা যখন থার্ড ইয়ার কমপ্লিট করবে তখনই। এবার ধরে নাও কেউ থার্ড ইয়ারেই ফেল করেছে, তাহলে তাকে একটা বছর ওয়েট করতে হবে, বা থার্ড ইয়ারে কোনো পেপারে ব্যাক এসছে তাকে একটা বছর ওয়েট করতে হবে। অর্থাৎ যখন থার্ড ইয়ারের এক্সাম হবে, ইউনিভার্সিটি থেকে নোটিশ দেওয়া হবে, প্রথমে ফর্ম ফিল আপ হবে, তারপর এক্সাম দিয়ে তোমাকে আবার থার্ড ইয়ার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, কারোর যদি একটা পেপারে ব্যাক এসে থাকে, ধরে নাও তুমি থার্ড ইয়ারে আছো, একটা পেপারে ব্যাক এসছে, তাহলে একটা পেপারে যদি ব্যাক আসে তাহলে তুমি নাম্বার ট্রান্সফার করতে পারবে ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। তোমাকে নির্দিষ্ট স্টাডি সেন্টার যেটা আছে সেখানে তোমাকে যেতে হবে, একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে ভরতে হবে, এবং যেই সাবজেক্টটায় তোমার নাম্বার কম এসছে সেই সাবজেক্টটা তোমার ওখানে ফর্ম ফিল আপ করে দিতে হবে যে তুমি নাম্বার ট্রান্সফার করতে চাও, ঠিক আছে, অন্য কোনো সাবজেক্ট থেকে। তো সেখানে সেটা হয়ে যাবে একটা সাবজেক্টে। একের বেশি সাবজেক্টে তুমি যদি ফেল করে থাকো তাহলে কিন্তু নাম্বার ট্রান্সফার হবে না, তোমাকে কিন্তু আবার পুনরায় কিন্তু পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। এই হলো। এইবার কথা হচ্ছে যে যারা যারা কোনো পরীক্ষায় প্রেজেন্ট ছিল, বিশেষ করে প্র্যাকটিক্যাল পেপারগুলোতে এরকম হয়েছে যে প্র্যাকটিক্যাল পেপারে প্রেজেন্ট থাকা সত্ত্বেও তার অ্যাবসেন্ট এসছে। তো চলো দেখাচ্ছি তোমাদের একটা প্রুফ। দেখো, এখানে এই স্টুডেন্টসটি যে আছে ইউজি থার্ড ইয়ারের স্টুডেন্টস, সে কিন্তু প্র্যাকটিক্যাল পেপারে বসেছিল, ঠিক আছে। অর্থাৎ যে তার ফিফথ সেমের এটা রেজাল্ট, ঠিক আছে।
দেখো এখানে লেখা আছে ডিসেম্বর 2023 ফিফথ সেমের রেজাল্ট। তো ফিফথ সেমে তার একটা পেপার ছিল যেটা CCGR11 ডিজাস্টার ম্যানেজমেন্ট ল্যাব অ্যান্ড এনভায়রনমেন্ট জিওগ্রাফি ল্যাব। তো সেই ল্যাবে যে আছে, এখানে যেহেতু ল্যাবে টোটাল 70 মার্কের পরীক্ষা হয়, তো এখানে কোনো রকম অ্যাসাইনমেন্ট থাকে না, তাই এখানে হ্যাশ দেখাচ্ছে। এবার এখানে সে মার্কস অবটেন্ডে দেখাচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে, এবং 70-এর মধ্যে তাকে দেখাচ্ছে সে 0 পেয়েছে এবং লেটার গ্রেডে দেখাচ্ছে সে ফেল হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই স্টুডেন্টসটি যে আছে সে কিন্তু ল্যাবে এক্সামে 12টা ক্লাসই অ্যাটেন্ড করেছিল এবং ফাইনাল ডের যে এক্সামটা হয় সেই এক্সামটাও অ্যাটেন্ড করেছিল, ঠিক আছে। তো সে তো অ্যাটেন্ড করেছে, সে কিছু হলো 5, 10, 20, 30 কিছু নাম্বার তো পাবে, সে তো অ্যাবসেন্ট হবে না। তো সে কিভাবে অ্যাবসেন্ট হলো? তো এই ইউনিভার্সিটির থেকে কিন্তু কোনো রকম মানে আশা করা যায় না যে তোমার রেজাল্টটা সঠিক আসবে। দেখো এই একটা স্টুডেন্টস 11 দিন 12 দিন কন্টিনিউয়াসলি ক্লাস করে প্র্যাকটিক্যাল করে নিয়ে তার যদি রেজাল্ট অ্যাবসেন্ট আসে এবং সে যদি ফেল হয়, তার মনের অবস্থাটা কি হয়? ধরে নাও যদিও বা ইউনিভার্সিটি পরে এটাকে হয়তো চেঞ্জ করতে পারে বা এটাকে ঠিক করে দিতে পারে, কিন্তু বর্তমান অবস্থাটা তো তার খুবই খারাপ। বর্তমানে তো তাকে টেনশনের মধ্যে একটা থাকতে হচ্ছে যে কি হবে, এই অ্যাবসেন্টটা যাবে কি না যাবে। এবার মনে করো ইউনিভার্সিটি বা ওয়েবসাইটে ধরো এই অ্যাবসেন্ট লেখাটা চেঞ্জ হলো না, বা তোমার রেজাল্ট স্টাডি সেন্টারে চলে আসলো হার্ড কপি, সেখানেও অ্যাবসেন্ট লেখা আছে, তখন তো তোমাকে স্টাডি সেন্টার বলবে যাও ইউনিভার্সিটি যাও, তখন তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে। তো তার দামটা কে দেবে? ইউনিভার্সিটি আবার ধরো ভেরিফাই করবে যে হ্যাঁ এই ছেলেটি বা মেয়েটি অ্যাবসেন্ট আদতেও ছিল কি ছিল না, কোন এক্সাম সেন্টারে এক্সাম হয়েছিল, সেখান থেকে তারা যে আছে তাদের অ্যাটেন্ডেন্স শিট দেখবে, সেই অ্যাটেন্ডেন্স শিট থেকে মার্কস নেবে, মার্কস নিয়ে আবার তাদের নতুন করে রেজাল্ট পাবলিশ করবে। তাহলে তাদের টাইমও নষ্ট হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্টও হতে হচ্ছে, তাদেরকে যেতেও হচ্ছে। তাহলে এই জিনিসগুলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কেন করছে? স্টুডেন্টদের সঙ্গে এইরকম প্রতারণা আর কতদিন চলবে? স্টুডেন্টরা আর কতদিন মুখ বুজে থাকবে? তো এইরকম প্রতারণা কিন্তু ভবিষ্যতে তোমাদের সাথেও হতে পারে। তাই এখন থেকেই তোমরা কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে সচেতন হও। তোমরা কিন্তু এই সমস্ত জিনিস যখনই তোমাদের সাথে হচ্ছে, তোমরা কোঅর্ডিনেটর যে আছে এনএসইউর ওয়েবসাইটে যে দেওয়া নাম্বারগুলো আছে, মেল আইডিগুলো আছে, সেখানে কন্টিনিউয়াসলি মেল করতে থাকো, গ্রিভেন্স দিতে থাকো যে এই প্রবলেম তোমাদের সাথে হয়েছে। তো যাদের সাথে এই প্রবলেম হচ্ছে বা হয়েছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে তারা ইউনিভার্সিটিতে মেল করো যে তোমাদের পেপারে কেন অ্যাবসেন্ট আসছে পরীক্ষাতে বসা সত্ত্বেও, এবং কেন ফেল আসছে। ইউনিভার্সিটি এর জবাব দিক, ঠিক আছে। একটা ছাত্রকে, একটা স্টুডেন্টসকে কেন এত তোমার হ্যারাসমেন্ট করছে ইউনিভার্সিটি? তো এটা খুবই খারাপ জিনিস। এক তো সার্ভার ভালো না, বাকি স্টুডেন্টদের সাথে এত কিছু চলছে, তো খুবই খারাপ বিষয়। তো এই ছিল আজকের আপডেটস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।